আসসালামু আলাইকুম। এটা তো হওয়ার কথা ছিল না, কিন্তু সেটাই হলো। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম এভাবে এভাবে সুপার এইট থেকে বিদায় নেবে সেটা আসলে কল্পনাও করে নাই কেউ। আর সেটাই ঘটলো ওয়েস্ট ইন্ডিজের সাথে। স্বাগতিক হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সুপার এইটে কিন্তু আসলে বিদায় নেবে সেটা মানা যাচ্ছে না, কিন্তু সেটা মেনে নিতে হবে, কারণ ইংল্যান্ড ক্রিকেট টিম এইরকম অবিশ্বাস্য খেলা দিবে, অসম্ভবকে সম্ভব করবে, সেটা হয়তো এবার ইংল্যান্ডকে দেখলেই বোঝা যাচ্ছে। তারা বড় দলের সাথে এই বিশ্বকাপে দেখবেন শুরু থেকে বড় দলের সাথে কেমন জানি একটা খেই হারাচ্ছে, পরবর্তীতে আবার ছোট দলকে পেয়ে সেটা কাভার দিয়ে দিচ্ছে, আর এমন কাভার দেহে যে রান রেটটাও কিন্তু সবার চেয়ে উপরে নিয়ে যায়। আর সেটাই ঘটলো ওয়েস্ট ইন্ডিজের সাথে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচেই ইংল্যান্ডের কাছে হারার পর মোটামুটি পরবর্তীতে যখন ইউএস এর সাথে জিতে, তখন তারা একটু আশা করেছিল যে হয়তো হয়তো তারা সেমিফাইনাল যাবে, কিন্তু সেখানে বাধা ঘটলো ইংল্যান্ডের অতি আক্রমণাত্মক ব্যাটিং এবং ক্যাপ্টেন জস বাটলার যে ধরনের মারাত্মক ইনিংস খেললেন। 116 রানের টার্গেট তারা 9 ওভার 4 বলে চেজ করে ফেললো আমেরিকার বোলারদের পিটিয়ে। আর সেখানে রান রেটের দিক থেকে অনেক এগিয়ে গেল এবং সাউথ আফ্রিকা শেষে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তারা মোটামুটি তারা সেমিফাইনাল নিশ্চিত করলো। তো সুতরাং এই গ্রুপ থেকে সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড তারা সেমিফাইনাল নিশ্চিত করেছে। এখন বাকি শুধু রয়ে গেছে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং আফগানিস্তান এবং বাংলাদেশ। এই 4 দলের মধ্যে কারা যাচ্ছে। রাত্রেই একটা সমাধান হয়ে যাবে যে ইন্ডিয়া যদি জয়লাভ করে তাহলে ইন্ডিয়া তো মোটামুটি সেমিফাইনাল যাওয়ার সম্ভাবনাই বেশি ইন্ডিয়ার। সুতরাং ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়া, আফগানিস্তান কে যাবে সেটা দেখা যাবে আগামীকালকে। তবে বলা যাবে যে এই বিশ্বকাপে যে একটা ম্যাচ হয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম এবং ইন্টারেস্টিং কিছু ম্যাচ ছিল। তার উপর হচ্ছে এইরকম কিছু যেটা না চাইতেও অনেক রকম কিছু ঘটনা ঘটে গেছে, যেমন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম বাদ পড়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম আসলে এই বিশ্বকাপে তেমন একটা খারাপ খেলছিল না, কিন্তু ভালো খেলছিল। সেই ভালো খেলার পরে এরকম হুচট খাবে, বিশেষ করে ইংল্যান্ডের সাথে হেরেই তারা হুচট খেয়েছে সুপার এইটে এসে, আর সেটা থেকে কামব্যাক করতে পারে না। এবং তারা আজকে সাউথ আফ্রিকার সাথে এমন ভাবে খেলেছে, বাজে খেলেছে, যার কারণে তারা রান রেটেও পিছিয়ে পড়েছে এবং ম্যাচটাও জিততে পারে না। আজকে দেখবেন এই টুর্নামেন্টে যারা কিন্তু স্লো খেলে তার মাসুল দেয় প্রত্যেকটা টিম, যেমনটা আজকে স্লো খেলেছিলেন রেস্টন চেজ এবং কাইল মায়ার্স, সেই হিসাবে তাদের স্লো ব্যাটিং কি তাদের দলের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এখন বাকি রয়ে গেল সেমিফাইনাল, দেখা যাবে সেমিফাইনাল কি। তবে এই মুহূর্তে কিন্তু ইংল্যান্ডকে আপনি বর্তমান রানিং চ্যাম্পিয়ন, 2বারের বিশ্ব টি20 বিশ্ব চ্যাম্পিয়ন, তাদেরকে কিন্তু কোনোভাবেই আপনি পিছনে রাখতে পারবেন না, কারণ ইংল্যান্ড ক্রিকেট টিম এই মুহূর্তে বলা যায় যে তারা দারুণ সন্দেহে আছে। আর বিশেষ করে এইরকম যখন তারা 2 পা পিছনে নামে তখন কিন্তু তারা এক লাফে 3 পা এগিয়ে যায়। কি একটা সাংঘাতিক ব্যাটিং ডিসপ্লে দেখাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট টিম। আমরা দেখেছি গ্রুপ পর্বেও তারা 3 ওভার 4 ওভারে ম্যাচ জিতেছে। বড় রান চেস করতে গিয়ে তারা যে টার্গেটে ব্যাট করতে নামে সেই টার্গেট কিন্তু তারা ফিল আপ করে। বিশেষ করে তাদের যে উদ্বোধনী ব্যাটসম্যান বাটলার, ফিল সল্ট, জনি ব্রেস্টো, লিয়াম লিভিংস্টোন, ওদের হ্যারি ব্রুক, মঈন আলী, মানে বিধ্বংসী একটা স্কোয়াড, বিধ্বংসী কিছু ব্যাটসম্যানরা যারা এক এক দিন এক একজন একদম দাঁড়িয়ে যায়, আর সে যে দাঁড়ায় সে একদম ফিনিশ করে ফেলে। আজকালকে বাটলার যেমন আমেরিকার বোলারদেরকে তুলোধনা করে ফেলেছেন। মানে এক কথায় বলতে হবে যে ইংল্যান্ডের এই টিম আসলেই অবিশ্বাস্য। ইংল্যান্ডের এই টিম অসম্ভবকে সম্ভব করার জন্য হয়তো এই বিশ্বকাপে এসেছে এবং এই বিশ্বকাপে এখন তারা সেমিফাইনাল নিশ্চিত করেছে। আর মাত্র একটা ম্যাচ করেই দেখা যাবে ফাইনালে কে যাচ্ছে। ইংল্যান্ডের সাথে কিন্তু আপনি যেই পড়ে না কেন, ইন্ডিয়া পড়ুক বা অস্ট্রেলিয়া, আফগানিস্তান যেই পড়ুক না কেন, ইংল্যান্ডের সাথে খেলতে হিসাব আছে, যেহেতু তারা অনেক চড়াই উতরাই পেরিয়ে উপরে উঠে এসেছে। যেহেতু এখন ওয়েস্ট ইন্ডিজ ব্যাড লাক, স্বাগতিক হিসাবে ওয়েস্ট ইন্ডিজের বিদায় এই গ্রুপ থেকে, আর এক সহযোগী স্বাগতিক আমেরিকারও বিদায় এই গ্রুপ থেকে। সুতরাং এখন স্বাগতিকদের বিদায় শেষ বিশ্বকাপ। এখন বাকি যারা থাকবে তারা মোটামুটি হট ফেভারিট সবগুলোই রয়েছে এবং হট ফেভারিটদের মধ্যে হয়তো ফাইনালে যাবে। তবে এই বিশ্বকাপে কিন্তু আপনি সাউথ আফ্রিকাকেও বাদ দিতে পারেন না, কারণ সাউথ আফ্রিকা তাদের নামের যে বদনাম রয়েছে সেই বদনাম গুছিয়ে মোটামুটি কাটিয়ে উঠেছে এবং সেই বদনাম কাটিয়ে যেভাবে তারা আস্তে আস্তে উন্নতি করেছে সেই উন্নতির দ্বারা বহাল রেখে যদি সেমিফাইনালটা সুন্দরভাবে খেলতে পারে হয়তো ফাইনালে আফ্রিকাও যেতে পারে। তবে ইংল্যান্ড জানি না কি ধরনের চমক রেখেছে আর সেমিফাইনালে সেটা দেখার প্রত্যাশা রইলাম। দেখা হবে সেমিফাইনালে।